রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী মানুষ কারা তাদের একটা সুন্দর পরিচয় দিয়ে দিয়েছে। নবী কয়, তুমি যদি সকালবেলা উঠা দেখো তোমার জীবনের তিনটা অবস্থা, তাহলে বুঝবা তুমি সুখী। কয়টা? আগামীকাল সকালে উঠা যদি আপনারা এই তিন অবস্থা পান, তাহলে আপনারা আমার জন্য একটু দোয়া করেন, হুজুর যে আপনারা এই হাদিসটা জানাইছেন আমাদেরকে, আমি তো সুখী মানুষ। আগে দেখেন এই তিন অবস্থা আছে কিনা। আগামীকাল সকালে উঠা যদি দেখেন যে এই তিন অবস্থা আপনার আছে, আমার জন্য একটু দোয়া করে দিন যে আমি হাদিসটা জানাইছি। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ, 2346, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কারো সকালটা যদি এমন অবস্থায় হয় যে তুমি তোমার পরিবার নিয়ে ভালো আছো, এক, পরিবার নিয়ে ভালো আছেন, এক। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটা সুস্থ আছে, 2। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমার কাছে একদিনের খাদ্য আছে। কয়দিন? 1 মাস। কয়দিন? একদিন। নবীজি বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, মনে করবা ওই ব্যক্তির জন্য, ওই মানুষটার জন্য, মানে আপনারা যদি কারো এমন অবস্থায় সকাল হয়, আপনার জন্য দুনিয়ার সমস্ত কল্যাণগুলো একত্রিত করা হয়েছে। সকালে উঠা দেখছেন পরিবার নিয়ে খুশি আছেন, আপনি সুস্থ আছেন, আপনার একদিনের খাদ্য আছে, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, তুমি তো অনেক সুখী মানুষ, তোমার জন্য দুনিয়ার সব কল্যাণগুলা দিয়ে দেওয়া হয়েছে। তুমি মনে করবা তুমি এই হালাল খাদ্য গ্রহণ করো আর শুকরিয়া আদায় করো, পরের দিন যে কোত্থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ তোমাকে ভরপুর আরো রিজিকের ব্যবস্থা করে দেবে। তাহলে সুখী মানুষের কয় গুণ? পরিবার নিয়ে শান্তিতে আছে, শরীর সুস্থ আছে, একদিনের হালাল খাদ্য আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে একদিনের জায়গায় যদি আপনার 7 দিনের হালাল খাবার থাকে, তাহলে আপনি আরো সুখী। 1 সপ্তাহের জায়গায় যদি আপনি দেখতেছেন আপনার 1 মাসের হালাল খাদ্যের ব্যবস্থাপনা আল্লাহ করে রাখছে, তাহলে আপনি আরো সুখী। একদিন থাকলে আপনি সুখী, 1 মাসেরটা হলে তো আরো সুখী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। তিরমিজি শরীফের 6361 নম্বর হাদিস, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জীবন ধারণের জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন, মাবুদ এতটুকু খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন, হালাল খাদ্য উপার্জন, হালাল পথে ব্যয় করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাটা আগে বাংলাটা শুনেন। একটা বকরির পালের মধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ আপনি ছেড়ে দিয়েছেন, বকরিগুলা কি থাকবে না শেষ হবে? 2টা ক্ষুধার্ত বাঘ একটা বকরির পালের মধ্যে ছেড়ে দিয়েছেন, তাহলে বলেন তো এই বকরির পালের জন্য এই 2 ক্ষুধার্ত বাঘ ক্ষতিকারক, কম ক্ষতিকারক হবে না অনেক বেশি ক্ষতিকারক হয়ে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যিবান জাইআন উরসিলা ফি গনাম বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদিনিহি। নবীজি বলেন, 2টা ক্ষুধার্ত বাঘ বকরি পালের জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ যদি অবৈধ পন্থায় সম্পদের লোভ করে, অবৈধ পন্থায় মর্যাদার লোভ করে, এই 2টা অবৈধ পন্থার লোভ তার ধর্মের জন্য ওই 2 নেকড়ে বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক। নবীজি কি বললেন? 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, কোন মানুষ অবৈধ পন্থায় সম্পদের লোভ করা আর মর্যাদার লোভ করাটা ওই বকরির পালের জন্য 2 ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক, এই ব্যক্তির জন্য সম্পদের লোভ আর মর্যাদার লোভ তার ধর্ম নষ্ট করার জন্য আরো বেশি ক্ষতিকারক। তাহলে হারাম পন্থা তালাশ করা যাবে কেন? বলেন, ক্ষুধার্ত বাঘের চেয়ে ক্ষতি কার চেয়ে ক্ষতিকারক? ক্ষুধার্ত বাঘের চেয়ে ক্ষতিকারক। আপনার ধর্ম নষ্ট করে দিবে, আপনার দিন নষ্ট করে দিবে। ফজরের ঠিক থাকবে না, জোহর ঠিক থাকবে না, আসর ঠিক থাকবে না। অথচ আপনি আগে যখন আপনার বেতন ছিল 20, তখন আপনার সব ঠিক ছিল, এখন আপনার কামাই হয়ে গেছে 20 লাখ, এখন আপনার নামাজের সময় পাচ্ছেন না কেন? আপনি এখন খুব বিজি। নামাজ আগে আপনার নামাজ ছুটতো না, এখন আপনি খুব বিজি হয়ে গেছেন, অনেক ব্যস্ত আপনার। এই তো আরেকটু পরে আসতেছি, ভাই চলেন না নামাজে চলেন, আরেকটু, আর বইলেন না, মানুষ এসে একের পর এক ডিস্টার্ব করতেছে, আরেকটু।
আরেকটু আরেকটু জোহর যায়, আসর যায়, মাগরিব যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহর থেকে তোমার রবের ক্ষেত্রে, তোমার রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফালাইলো? সম্পদের লোভ, অর্থের লোভে তুমি এতটা বিমূঢ় হয়ে গেলা। আগে তোমার নামাজ এক ওয়াক্ত ছুটতো না, এখন তোমার এক ওয়াক্ত নামাজ পড়াও তোমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।